এই গ্রামের প্রকৃতি খুবই শান্ত, কারণ কৃষকের বাস। এখানে মানুষ কম কথা বলে, কারণ কথা বললেই বুকের ভেতরের কষ্ট বের হয়ে আসে। ভোরের আলো ঠিকভাবে ফোটার আগে রহিম মিয়া উঠোন পেরিয়ে মাঠের দিকে হাঁটে। সে জানে সূর্য তার জন্য অপেক্ষা করবে না। রহিম মিয়ার মুখে কোনো গল্প নেই, কারণ তার জীবনটাই গল্প হয়ে গেছে। এই শরীর, এই হাত, সবকিছু বহু আগেই ক্লান্ত। এই জমিটুকুই তার সব। কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো ভবিষ্যৎ প্ল্যান নেই, শুধু এই মাটি আছে, আর আছে ভরসা। ঘরে ফিরে রহিম মিয়া চুপ করে বসে থাকে, কারণ তার জমিতে সার প্রয়োজন, কিন্তু তার হাতে একটা কানাকড়িও নাই। আয়শা বলে, মহাজনের কাছে যাইবা? যাইতে হইব আয়শা, এছাড়া আর তো কোনো উপায় নাই। মহাজনের উঠোনে দাঁড়ালে মানুষটা একটু ছোট হয়ে যায়। মহাজন বলে, সময় মতো দিবা, না পারলে কিন্তু জমি আমার। ঠিক আছে। কাগজে সই হয়ে গেলে রহিম মিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। মাটিটা যেন হাতছাড়া না হয়। মাঠে ফিরে সে আবার মাটিতে হাত রাখে। এই মাটিই তার শেষ কথা। এখন রহিম মিয়ার মাঠে কাজ, ঘরে ফেরা, আবার মাঠ। এই চক্রের বাইরে রহিম মিয়ার জীবনে আর কিছু নেই। আয়েশা দূর থেকে তাকিয়ে থাকে। সে জানে এই মানুষটা কথা কম বলে, কিন্তু ভেতরে অনেক কিছু ভেঙে যাচ্ছে। আল্লাহ, এই মানুষটার শক্তিটুকু তুমি ধরে রাখো। দিনের পর দিন সবুজ ফসল একটু একটু করে উঠছিল। রহিম মিয়ার বুকের ভেতরেও একটা অল্প সাহস জমছিল। এইবার মনে হয় কিছু একটা হইব। কিন্তু গ্রামে সুখ বেশি দিন থাকে না। এক সন্ধ্যায় হঠাৎ আকাশের রং বদলে গেল। রাতে অঝড় ধারায় বৃষ্টি নামল। সকালবেলা মাঠে গিয়ে রহিম মিয়া অনেকক্ষণ কিছুই বলল না। সে দেখল যেখানে স্বপ্ন ছিল সেখানে শুধু ভাঙা গাছ পড়ে আছে। কিন্তু সে কাঁদেনি, কারণ কিছু মানুষ কাঁদলে হালকা হয় না, আরও ভারী হয়ে যায়। ঋণের সময় কাছে চলে এলো। মহাজনের লোক এসে উঠোনে দাঁড়ালো। গ্রামের মানুষ দূর থেকে দেখল। কেউ কিছু বলল না, কারণ দুঃখের সময় সবাই চুপ থাকে। সেই রাতে রহিম মিয়া উঠোনে বসেছিল। আকাশের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকায়। রহিম মিয়া মনে মনে বলে, আমি কি সত্যি হার মানব? ঠিক তখনই কারো পায়ের শব্দ শোনা গেল। চাচা, আমরা আছি। একজন না, দুইজন না, আস্তে আস্তে আরও মানুষ এসে দাঁড়ালো। একলা মানুষ ভাঙে চাচা, একসাথে থাকলে টিকে যায়। রহিম মিয়া কিছুক্ষণ কিছু বলতে পারেনি, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তোদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারব না। পরদিন আবার মাঠে নামা হলো। এইবার রহিম মিয়া একা না। চিন্তা কইরেন না চাচা, কাজ হইব। দিন যায়, মাটি আবার সবুজ হয়, আর সবার মুখে হাসি ফেরে। আজ ফসল ওঠার দিন। রহিম মিয়া প্রথমবার একটু বেশি সময় মাঠে দাঁড়িয়েছিল। রহিম মিয়ার চোখ ভিজে যায়। এই মাটিরে আমি ভুল বুঝছিলাম। অবশেষে রহিম মিয়ার ঋণ শোধ হয়। আর সবচেয়ে বড় কথা, মানুষটা নিজের চোখে নিজেকে আবার দেখতে শেখে। এরকম হাজারো রহিম মিয়া আছে যারা মাটির জন্য বাঁচে।